হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ জিবি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে মাধ্যমিকের ম্যাথের উপপাদ্য অর্থাৎ যে পিথাগোরাসের উপপাদ্য আছে সেটা কিভাবে পড়তে হয় বা কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে ধরে ধরে এই ক্লাসে বলে দেবো। সুতরাং পুরো আমার সঙ্গে থাকো, পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারবে এবং কোনো উপপাদ্য মনে রাখবে কোনো মুখস্থর বিষয় না। উপপাদ্য আমি আবারও বলছি, উপপাদ্য কিন্তু কোনো মুখস্থ করতে হবে এমন বিষয় নয়, ঠিক আছে? জাস্ট বুঝতে হবে। এই বুঝতে পারলে তুমি কিন্তু নিজে থেকে লিখতে পারবে। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে দেখো, এবং এগুলো দেখো অনেকবার রিপিট করছে। 2000 সালে এসে, 2002 সালে, 2013 সালে, 2015 সালে এবং আরও হয়তো অন্য অন্য সালে এসে সেগুলো লেখা হয়নি। পরীক্ষায় প্রশ্ন দেবে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, ও প্রমাণ করো। একই সঙ্গে বলবে বিবৃত করো ও প্রমাণ করো। মনে রাখবে এই বিবৃতি করতে পারলে তার জন্য কিন্তু 1 নাম্বার দেওয়া হবে। ওকে, এর জন্য তুমি এই বিবৃতিটা কি বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে বিষয়টা কেমন আমি যদি একটু ছবি দিয়ে তোমাদেরকে বলি, মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? তাহলে অতিভুজ মানে কি হবে? সমকোণ, এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। দেখো ঠান্ডা মাথায় যদি বুঝতে পারো, উপপাদ্য কিচ্ছু না, তুমি নিজে থেকে লিখতে পারবে। মুখস্থ করার বিষয় কিন্তু উপপাদ্য না। আমি রিপিট, যে মুখস্থ করবে না, উপপাদ্য কোনোদিন মুখস্থ করার জিনিস না। জাস্ট বুঝতে হবে, এবং একবার ভালোভাবে বুঝতে পারলে দেখবে পরীক্ষার খাতায় নিজেই কিন্তু গড়গড় করে লিখতে পারছো। তো এই যে স্টেটমেন্ট বা এই যে আমাদের বিবৃতি যেটা ছিল, সেটার মানে কি? এই অতিভুজ, অর্থাৎ অতিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজের বিপরীতে থাকে, এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এরকম, মানে পুরোটা আমরা যদি অতিভুজটাকে যদি বাহু হিসেবে কল্পনা করি, এই অতিভুজের মাপ নিয়ে আমাকে এর উপরে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। মনে করো এই বাহুর সঙ্গে এই বাহুটা মোটামুটি একটা মিল আছে, এবং এটা এই, আর এর সঙ্গে এটা এই, এই জুড়ে গেল। তো অর্থাৎ এই যে বাহু, চারটে বাহু আমি দিয়ে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এটা সবাই সমান, অর্থাৎ অতিভুজের সঙ্গে সমান। তাহলে এই বাহুর মানে অঙ্কিত যে বর্গক্ষেত্র ক্ষেত্রফল যেটা হবে অপর দুই বাহু, অপর দুই বাহু মানে এই যে নিচে একটা বাহু আছে, এই বাহু এর উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র, এবং এই বাহু এর উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে, তাহলে এই বর্গক্ষেত্র ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে সমষ্টি হবে, যে যোগফল হবে, এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ উপপাদ্যর স্টেটমেন্ট কিন্তু এটাই। তোমরা যদি কেউ এই স্টেটমেন্ট বা বিবৃতি যদি ভুলে যাও, আমার এই ছবিটার দিকে একবার তাকাও, দেখো আমি কিভাবে করেছি। প্রথমে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের, তাহলে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, অতিভুজের উপর তোমরা এই ছবি দিয়ে কিন্তু বিবৃতিটা লিখে দিতে পারবে পরীক্ষা হলে, ঠিক আছে? অতিভুজের উপর, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অঙ্কিত বর্গক্ষেত্র আঁকলাম, এই যে ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু, অপর দুই বাহু মানে নিচে যে বাহুটা এবং পাশে যে বাহুটা, যেটা আমরা লম্বভূমি বলি, কিন্তু লম্বভূমি অবশ্যই এটা কোণের সাপেক্ষে হয়। তো এই দুটোর উপরে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে অর্থাৎ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান হবে কার সঙ্গে? এই প্রথম যে অতিভুজের উপর টানা হলো, এইটা হলো স্টেটমেন্ট বা বিবৃতি। দেখো হয়তো আমি তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের পরীক্ষার হলে একদম ইজিলি তোমরা লিখতে পারো, কোথাও যেন কোনো জায়গায় অসুবিধা না হয়। দেখো বিবৃতি মুখস্থ না, বিবৃতির জাস্ট তুমি এই ছবিটার দিকে কল্পনা করে পুরো বিবৃতি কিন্তু লিখতে পারবে। আমি তোমাদেরকে এখানে কোনো মুখস্থ করার জিনিস কিন্তু বলবো না, ঠিক আছে? জাস্ট প্ল্যান করবে, হয়ে যাবে। এবারে দেখো, তাহলে এই সমকোণী ত্রিভুজটাকে আমি এবার একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিয়ে আমি চলে আসছি মেন কাজে। দেখো প্রথমে বিবৃতিটা আমি করে নিলাম। এবার আমাকে কি করতে হবে? এবার একটা ছবি আঁকতে হবে, তাই তো? ছবি না আঁকলে কিন্তু প্রমাণ করা যাবে না। সুতরাং ছবিটা মনে করবে সমকোণী ত্রিভুজ তো এভাবে থাকে, সবাই তো জানে যে এইভাবে থাকে, কিন্তু এইভাবে তুমি সমকোণী ত্রিভুজটা করলে তোমার এই প্রমাণ করতে হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট প্রবলেম হবে না, তোমাকে নাম্বারও দেওয়া হবে। এইভাবেও তুমি লম্ব টানতে পারো, কিন্তু এটাকে যদি জাস্ট ঘুরিয়ে আমি যেভাবে ছবিটা এঁকে রেখেছি, যদি এইভাবে তুমি আঁকতে পারো, তাহলে তোমার কিন্তু সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? এবং দেখবে তোমাদের টেক্সট বইতেও কিন্তু এইভাবেই ছবি আঁকা আছে। এইভাবে ছবিটা হলে সুবিধা হয় বুঝতে। এভাবে আঁকলেও যদি কেউ এঁকে যদি প্রমাণ করে, তাকেও নাম্বার দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো, তাহলে আমরা প্রথমে ছবি আঁকছি একটা সমকোণী ত্রিভুজ। মনে করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ওকে, জাস্ট সমকোণী ত্রিভুজটাকে আমি
উল্টে দিলাম, মানে এখানে যে সমকোণী ত্রিভুজটা ছিল, মানে এই বাহুটা মনে করো নিচের বাহুর সঙ্গে সমান হয়ে গিয়েছে, আর এটা মনে করো এই পাশে এসছে, আর এটা মনে করো এই পাশে এসছে, সাপোজ জাস্ট এভাবে ঘুরিয়ে দিলাম। ওকে, তো এবার আমাদের তাহলে কি করতে হবে, সবার প্রথমে হচ্ছে এই 90 ডিগ্রি কোণ এবার আমরা ধরে নেব, যে মনে করি বা ধরি এবিসি একটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি। বিএসি মানে বি থেকে এ তারপরে সি, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং তোমরা সেই হিসেবেও ছবি আঁকবে, দেখবে অনেকে আবার এরকম ছবি আঁকে। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি সামঞ্জস্যতাপূর্ণ হলো না, এটা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ হলো না। আমি তোমাদেরকে বলবো স্কেল দিয়ে সুন্দর করে একটা 90 ডিগ্রি কোণ এঁকে, বা 90 ডিগ্রি কোণ না আঁকলেও হবে, ঠিক আছে, মানে 90 ডিগ্রি কোণ না হলেও 90 ডিগ্রির মতো যেন দেখতে হয়, তাহলেই হবে। ঠিক আছে, তবে একটু স্কেল দিয়ে করো এবং পেন্সিল ব্যবহার করো অবশ্যই, এরকম স্কেল দিয়ে এরকমভাবে সুন্দর করে একটা ছবি আঁকো। চলো এবারে কি করবে, মনে করছি আমরা একটা সমকোণী ত্রিভুজ আছে যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আমরা ধরে নিয়েছি। এবার আমাদেরকে প্রথমে হচ্ছে এটা ধরে নিলাম 90 ডিগ্রি, এবার আমাদেরকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, সেই প্রমাণের কথা যদি আবার আমি বলি, সেই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজটাকে যদি আমরা এইভাবে আমরা জাস্ট যদি একটা ছবি আঁকি, এটা মনে করো আমাদের এটা এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু, তাহলে অতিভুজ বলতে এই বিসি বাহু, তাহলে এই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি স্কোয়ার হবে, অর্থাৎ বিসি তার স্কোয়ার সমান এবি, এবি বলতে এই বাহু তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটা মনে রাখবে, প্রমাণ করতে হবে। সুতরাং আমরা প্রমাণ করতে হবে সেটা লিখে ফেললাম। ঠিক আছে, এবারে আমাদের অঙ্কনটা কি করব, অঙ্কন হচ্ছে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে কি করছে, আমরা লম্ব টানছি। তাহলে এ বিন্দু আমাদের এইটা, এই বাহু থেকে সোজাসুজি একদম বিসি বাহুর উপরে একটা লম্ব টানলাম, যেখানে মিললো সেটাকে আমরা নাম দিলাম ডি বিন্দু, বা ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, এবং এখানে পাশে লিখে দাও যে এডি লম্ব, এই সাইনটাকে লম্ব সাইন বলা হয়, লম্ব বিসি। তাহলে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি কোণ করছে, এ পাশেও একটা 90 ডিগ্রি লম্ব, মানে কি এ পাশেও 90 ডিগ্রি কোণ করবে, এ পাশেও 90 ডিগ্রি কোণ করবে, সেটাই তো লম্ব হয়। এবার আমরা প্রমাণে চলে আসব। প্রথমে কি করলাম, মনে করলাম, তারপরে আমরা কি প্রমাণ করতে হবে সেটা লিখলাম, এবার অঙ্কন করলাম, এবার আমরা কি করব, প্রমাণের দিকে আসব। এইটাই হচ্ছে কিন্তু মেন বিষয়। ঠিক আছে, প্রমাণের দিকে এসে দেখো, আমি পুরো একদম ক্লিয়ার করে আবার নতুন করে আমি বলছি। প্রমাণটা দেখো, প্রমাণে আমরা ত্রিভুজ এ ডিবি, কোথায় আছে আমাদের ত্রিভুজ এ ডিবি, এ ডিবি, তাহলে এই ত্রিভুজ, হ্যাঁ কি না, এ ডিবি একদম এই ত্রিভুজ, আমি কালি চেঞ্জ করে অন্য ত্রিভুজটা আবার একটা টানবো। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। এখানে এটা ভালো দেখা যাবে না, হ্যাঁ এটাই নিচ্ছি। এবার পরের একটা ত্রিভুজ বলছে এবিসি, এবিসি মানে কিন্তু আমাদের পুরো বড় ত্রিভুজটা। ওকে, পুরো যে বড় ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের সঙ্গে আমরা কিন্তু কাজটা করব, পুরো বড় ত্রিভুজ। তাহলে প্রথমে এই ছোট ত্রিভুজ আর পুরো বড় ত্রিভুজের সঙ্গে কিন্তু আমাদের কাজটা হবে। কি কাজ হবে, কোনো মুখস্থ না, দেখো একদম সহজ ভাষায় তোমাদেরকে বলার চেষ্টা করব, তোমরা সঙ্গে থাকো জাস্ট। ঠিক আছে, এ ডিবি, এ ডিবি এবং এ ডিবি, এ ডিবির সঙ্গে বিএসি, এরা প্রত্যেকে সমকোণ। কেন সমকোণ, কারণ আমি এখান থেকে আগেই ধরে নিয়েছি এটা 90 ডিগ্রি কোণ হবে, এবং এই কোণটাও দেখো 90 ডিগ্রি কোণ। তাহলে বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজের দুটো কোণ কিন্তু সমান পাচ্ছি, সেম কোণ, যেহেতু দুটোই 90 ডিগ্রি। আবার দেখো অ্যাঙ্গেল এ বিডি, অ্যাঙ্গেল এ বিডি অর্থাৎ এই কোণটা, এবং অ্যাঙ্গেল এ বিসি, এটা একটা সাধারণ কোণ। কারণ দেখো পুরো বড় ত্রিভুজের যে কোণটা এই বি কোণ, ছোট ত্রিভুজেরও আবার সেই একই কোণ। ভালো করে খেয়াল করো, পুরো বড় ত্রিভুজের যে কোণটা হবে, একদম পুরো বড় ত্রিভুজের বি কোণ, এবং ছোট ত্রিভুজেরও বি কোণ সেম, একই কোণ। সুতরাং এটা সাধারণ কোণ বলতে পারি, একদম একই কোণ। আর 3 নম্বর যেটা, এটা একটু বোঝার বিষয় আছে, বিএডি, বিএডি অর্থাৎ এই যে এই কোণটা, এই কোণটা মনে রাখবে, এটা কিন্তু অর্ধেক হবে, এর কোনো মানে নেই। হ্যাঁ, বি কোণ, বিএডি এই কোণ, আর হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, এসিবি এই কোণ, এই দুটো কোণ সমান বলছে। আমার প্রশ্ন হচ্ছে এইটা কেন সমান হবে, এটা আমরা একটু চেক করে নেব। ঠিক আছে, মনে করো একটা জিনিস খেয়াল করো, এইটা যদি আমরা আলফা কোণ হিসেবে ধরি,
তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয়ই 90 মাইনাস আলফা হবে, হ্যাঁ কি না? 90 মাইনাস আলফা হবে। কেন? কারণ পুরোটা তো 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটা 90 মাইনাস আলফা হবে। আর এই কোণটা যদি 90 মাইনাস আলফা হয় তাহলে এই কোণকে অবশ্যই তো আলফা হতে হবে, কারণ এই কোণটা তো আবার 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে দেখো এই দুজনের যোগ করলেই কিন্তু আবার 90 ডিগ্রি চলে আসে। সুতরাং এই কোণ যদি আলফা হয় তাহলে এই কোণ আলফা, বা এই কোণ আলফা হলে এই কোণ আলফা হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার হচ্ছে বিএডি, এটার সঙ্গে আমরা অ্যাঙ্গেল এসিবি দুটো সমান করতে পারছি, দুটো কোণ। দেখো তিনটেই কোণ, অর্থাৎ আমরা সদৃশ বলতে পারবো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, অর্থাৎ এ সত্যানুসারে এটা হচ্ছে একটা সদৃশ ত্রিভুজ, অর্থাৎ বড় ত্রিভুজের সঙ্গে ছোট ত্রিভুজটা কিন্তু সদৃশ হয়ে গেল। এই এতটুকুই কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, যেই সদৃশ হয়ে গেল, এবার আমরা একটা এখান থেকে তথ্য শিখব কি, এই ত্রিভুজ দুটি অনুরূপ বাহুগুলোর অনুপাতও কিন্তু সমান হবে। আই রিপিট, এই ত্রিভুজের অনুরূপ যে বাহু আছে তাদের যে অনুপাত তারাও কিন্তু সমান হবে। এর আগের যে চ্যাপ্টার, মানে পিথাগোরাস উপপাদ্যর আগের চ্যাপ্টারে দেখবে 18 নম্বর চ্যাপ্টারে সদৃশ বলে একটা চ্যাপ্টার ছিল, সেই সদৃশ্য সংক্রান্ত উপপাদ্য যেখানে ছিল ওখানে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল। তো আমি এবারে কি করছি, এই যে এবি, অর্থাৎ এবি মানে এই বাহুটা, তাহলে এ বি অর্থাৎ মনে করো বড় যে ত্রিভুজের এ বি বাহু, আর এই যে বিসি, বিসি মানে পুরো বাহু অর্থাৎ বড় ত্রিভুজের, এই দুটোরও যদি আমরা ভাগ করি, মনে করো আচ্ছা এক মিনিট, বড় ত্রিভুজের অতিভুজ কোনটা? এই যে বিসি হচ্ছে, আর ছোট ত্রিভুজের অতিভুজ কোনটা হচ্ছে? এটা হচ্ছে, অর্থাৎ এ বি বাই বিসি হলো। এবারে দেখো বিডি, বিডি মানে কোনটা? এইটুকু, বিডি বাই এবি, বিডি বাই এবি, অর্থাৎ এইটা আবার বড় ত্রিভুজের ক্ষেত্রে। এবার আমি তোমাদেরকে এই জায়গাটায় হয়তো একটা কথা বলবো, তোমরা মানে ভুলে যাবে হয়তো, ওর জন্য আমি একটা প্ল্যান বলে দিচ্ছি। দেখো কি প্ল্যান, দেখো মনে রাখা একদম সহজ। প্রথমে দেখো এই যে সদৃশ করার পরে লিখবে এ বি বাই বিসি, মনে রাখবে এই নিচেই বিসিটা কমন, ঠিক আছে? এই নিচে যে বিসি থাকবে এটা কমন, এটা অতিভুজটা এখানে থাকবে, আর ছোট ত্রিভুজের অতিভুজটা উপরে থাকলো, হ্যাঁ, বা নিচে উপরে লিখলে কোনো অসুবিধা নেই, তাহলে উল্টোটাও আবার অন্যভাবে লিখতে হবে। মনে রাখবে এই এবিটা এই নিচেই সরাসরি বসিয়ে দেবে, হলো? তাহলে সরাসরি বসে গেল। এবার পড়ে রইলো কি, তাহলে আমার এবি যখন পড়ে রইলো, এবি যখন চলে গেল, তাহলে বিডিটা পড়ে রইলো, এইটুকু পড়ে রইলো, তাহলে এইটা উপরে বসিয়ে দেবে। তাহলে এখান থেকে এবি 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 স্কোয়ার হয়ে গেল, এবি স্কোয়ার হওয়ার পরে বিসি ইন্টু বিডি, এটা আমরা একটা নম্বর দিয়ে রেখে দেবো। ঠিক একইভাবে আমরা কিন্তু আবার এই পাশে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আমরা একদম অনুরূপে কিন্তু ওই আবার বড় ত্রিভুজের সঙ্গে কিন্তু আবার সদৃশ বলতে পারবো। ঠিক সেম যেভাবে সদৃশ, তোমরা এখানে চাইলে অনুরূপেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অনুরূপে আবার কি বলতে পারবো, যে ওই ত্রিভুজ দুটো সদৃশ। সুতরাং আমরা এই কথাটা দেখো, এখানে আমরা বলছি আবার এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাবো, এই দুজন সদৃশ। কারণ ওরা যদি তোমরা আবার সেটা বলো যে 90 ডিগ্রি, এরা একটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? এই কোণটা পুরো বড় ত্রিভুজের এবং ছোট ত্রিভুজের সেম, আবার এই কোণটা যেটা হবে নিশ্চয়ই এই কোণের সঙ্গে সমান হবে, তাহলে আবার তিনটে কোণ সমান, সুতরাং এটা সদৃশ, এটাও আমরা কিন্তু বলতে পারবো। তাহলে আমাদের এবার লেখার স্টাইলটা কিভাবে লিখবো, দেখো আমি কি করব, এসি, এসি মানে কি? ছোট ত্রিভুজের অতিভুজ। ছোট ত্রিভুজের অতিভুজ কোথায় থাকে? 90 ডিগ্রির উল্টো দিকে থাকে, অর্থাৎ এসি লিখলাম। বড় ত্রিভুজের অতিভুজ কোনটা? বিসি, বিসিটা নিচেই লিখলাম। এবার ঠিক সরাসরি ওই পাশটা কি লিখবো, এসিটা লিখে দেবো, দিয়ে আমি এখানে ডিসিটা বড়ে থাকছে, তাহলে ডিসিটা লিখে দেবো। ওকে, যদি মনে করো যে তোমরা এই জায়গাটা হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি যেভাবে ভাবছি আমার মতন করে ভাবো। আমি আবার এখানে একবার বলছি, ছোট ত্রিভুজের অতিভুজ কোনটা? এসি, কোনো ডাউট নেই। বড় ত্রিভুজের অতিভুজ কোনটা? বিসি, কোনো ডাউট নেই। সমান, আমি কি বলেছি, এই ভদ্রলোক আবার নিচেই বসবে, এসি। এবার পড়ে রইল কে? তাহলে এটার কাজ হয়ে গেল, আমাদের পড়ে রইল জাস্ট নিচের টুকু, আমরা এইটা নিয়ে কোনো কাজ করব না, হ্যাঁ, এইটা বাদ দেবো। তাহলে এটা পড়ে রইল ডিসি। একদম একবার চোখ বুলিয়ে যাও, তোমাদের প্রচুর হেল্প হবে আশা করি। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু ডিসি। দেখো আমি হয়তো তোমাদেরকে একটু ধরে ধরে বোঝাচ্ছি বলে হয়তো সময় লাগছে, কিন্তু তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের অনেক হেল্প হবে আশা করি। ওকে, তাহলে এসি স্কোয়ার সমান বিসি ডট ডিসি, এটাও আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, একটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার আমরা কি করছি, 1 ও 2 নম্বর সমীকরণ জাস্ট যোগ করে দেবো। যোগ করলেই তো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পাবো, আর ওই পাশটা কি পাবো, এইটা প্লাস এইটা পাবো, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে দেখো দুজনারই বিসি আছে, দুজনারই বিসি বিসি আছে, দুজনার বিসি কমন নিলাম, তাহলে বিডি প্লাস ডিসি, তাহলে বিডি প্লাস ডিসি আমি কমন ব্র্যাকেটে থাকলো। এবার বিডি প্লাস ডিসি মানে কি? বিডি মানে এখান থেকে এইটুকু
প্লাস আবার এখান থেকে এইটুকু, তাহলে পুরোটা তো আবার একটা বিসি, হ্যাঁ কি না? তাহলে বিসি ডট বিসি অর্থাৎ বিসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাই তো আমাদের প্রমাণ চেয়েছিল যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এক সেকেন্ড, তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, একদমই ইজি, জাস্ট তোমরা একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, বুঝতে পারবে। ঠিক আছে, যদি এর পরেও তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়, আবার যদি বলতে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি বলে দেবো। এবং তোমাদেরকে সকলকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, প্রতিনিয়ত ম্যাথ ক্লাসের জন্য। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? ওকে, চলো, প্রত্যেককে থ্যাংক ইউ। তোমরা সাবস্ক্রাইব করার জন্য এই জায়গাটায় দেখবে একটা গোল মতো এম লেখা আছে, ঠিক আছে? এখানে জাস্ট একবার ক্লিক করো, ক্লিক করলেই দেখবে এখানে সাবস্ক্রাইব অপশান চলে আসবে, মানে ভিউ চ্যানেল চলে আসবে, ওখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ওকে, ঠিক আছে, চলো, বাই।